হোয়াটসঅ্যাপ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ওকে, সো আজকের টপিক হচ্ছে মালয়েশিয়ান এসএনআর স্টোরি লাইন। স্টোরি লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মার্কেট লং রেঞ্জে যদি আপনি ধরতে চান তাহলে কিন্তু আপনাকে স্টোরি লাইনটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। অ্যান্ড স্টোরি লাইন মানে কি আসলে? স্টোরির মানে কি? স্টোরি মানে হচ্ছে একটা গল্প, আর লাইন মানে হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা মানে একটা কিছু বুঝতে পারি। লাইন মানে হচ্ছে সেই একটা ধারা, যে গল্পের একটা ধারা যে আছে সেটাকে বলে স্টোরি লাইন। এখন স্টোরি লাইন কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা উদাহরণ আমি দিই। যেমন এটা আমি হচ্ছে ট্রেডিং করতেছি। এখন আমার ট্রেডিংটা হচ্ছে কোন জায়গায় শেষ হবে গিয়ে, সেটা হচ্ছে আমার একটা স্টোরি লাইন, যে আমি এই জায়গায় গিয়ে যদি তেমন থাকে না যে মানুষের একটা টার্গেট, যে আমি 50K 100K ডলার কামাই, তারপর আমি একটু রেস্ট নিব, সামথিং লাইক দিস। যে স্টোরি লাইন জিনিসটা এরকমই, যে মার্কেট তার একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে, ওইটা বোঝার জন্য আমাদেরকে স্টোরি লাইন ইউজ করতে হবে। এখন আইসিটিতে থাকে যে আমাদের যারা আইসিটি আমরা শিখছি, মানে আমি কম্বাইন করতেছি না দুইটা, মানে আমি একটু কম্পেয়ার করতেছি। লাইক যে আমরা যারা আইসিটি শিখছি, আমাদের একটা মানে হায়ার টাইম ফ্রেম পিডিআরে থাকে, যারা পিডিআর সম্পর্কে আমরা জানি, যে এই পিডিআরেতে গিয়ে মার্কেট এখান থেকে হয়তো এই হাই টাইমে পিডিআরিতে গিয়ে সে মুভ করবে, মানে মার্কেট যেমন একটা ইমব্যালেন্স থেকে উঠে আসছে, সে আরেকটা ইমব্যালেন্সে গিয়ে মুভ করবে, অথবা একটা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি পুশ করে সে উঠে আসছে, আর একটা লিকুইডিটি এইখানে আসে, সে হয়তো এটাকে পুশ করে তারপরে সে মুভ করবে, সামথিং লাইক দিস। কিন্তু আমরা যদি, এটা তো লাইক এত পপুলার একটা স্ট্র্যাটেজি কনভেনশনাল, সো সবাই কিন্তু এটার মধ্যে থাকে। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে পিওর অ্যালগোরিদম যদি আমরা শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই লজিকে আসতে হবে। লজিকটা কি? লজিকটা হচ্ছে মালয়েশিয়ান সিনারিও স্টোরি লাইন। এখন স্টোরি লাইন আসলে কীভাবে কাজ করে? আমরা আমাদের চার্টের মধ্যে কিন্তু অনেকগুলো টাইম ফ্রেম দেখতে পাই। আমি একটু এক্সচেঞ্জে গিয়েই দেখাই যে চার্টের মধ্যে আমরা অনেকগুলো টাইম ফ্রেম আছে, যেমন মান্থলি, উইকলি, ডেলি, 4 আওয়ার, 1 আওয়ার, এরপরে যত লোয়ার টাইম ফ্রেম। আচ্ছা, আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে, হ্যাঁ, আমার যদি একটু বাড়তি সাউন্ড আসে, আই এম জাস্ট সরি ফর দিস। সো এখানে 3টা টাইম ফ্রেম আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি। সো আমরা যদি দেখি ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি, এই 3টা টাইম ফ্রেম হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি লাইনের ক্ষেত্রে। মানে আমরা মার্কেটের ডাইরেকশন যদি আমরা নির্ধারণ করতে যাই লঙ্গার টাইম ফ্রেমে, তাহলে তো কিন্তু আমাদের লঙ্গার টাইম ফ্রেমে দেখতে হবে, এটাই হচ্ছে বাস্তব। এখন লঙ্গার টাইম ফ্রেম আমরা কীভাবে দেখব? লঙ্গার টাইম ফ্রেম দেখার জন্য আমাদের বেশ কিছু সিস্টেম আছে। যেমন আমরা যদি, যারা অলরেডি এসএনআর সম্পর্কে জানেন বা আমার এসএনআর সম্পর্কে শিখছেন, তারা কিন্তু অলরেডি জানেন যে এইখানে যদি একটা, মানে একটু কালারটা চেঞ্জ করি, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, লাইক এটা একটা গ্রিন ক্যান্ডেল অ্যান্ড ফলোড বাই এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, তাহলে কি হবে আমাদের? সরি, ড্রয়িংগুলো অনেক বাজে। যাই হোক, এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, তাহলে এটা কি হলো? এটা একটা এসএনআর হইলো। আমি একটু বেসিক থেকে শুরু করতেছি। এখন এসএনআরটা যে হইলো, এটা তো আমি জানি যে ক্যান্ডেলের একটা ওপেন ক্লোজটা একটা এসএনআর। এটার একটা আরও মিনিং আছে, যেটা অনেকেই দেখে না বা আপনারা দেখেন না। কারণ আমি আপনাদেরকে বলি যে এখানে অনেকগুলো চার্টের অপশন আছে। আপনারা তো সবসময় ক্যান্ডেল দেখেন খালি, কিন্তু ক্যান্ডেল তো দেখেন, ভালো কথা, ক্যান্ডেল দিয়ে সবাই শিখে, বাট তারপরেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চার্টের একটা মানে সিস্টেম থাকে, সেটা হচ্ছে আমাদের এই লাইন চার্ট। লাইন চার্টে যদি আমরা মার্কেটটা দেখি, আমাদের কিন্তু আরও অনেক স্পষ্ট ছবি ভেসে উঠতেছে, যে লাইন চার্টে মার্কেট কীভাবে কাজ করে, ব্রেক করে করে কই যাইতেছে, কী সমস্যা, এগুলো কিন্তু আমরা খুব আরও ভালোভাবে, মানে একদম স্বচ্ছ একটা ধারণা আমরা পাবো। সো এই ওপেন ক্লোজ ক্যান্ডেলটাই হচ্ছে এই লাইন চার্টের হচ্ছে এই ভি শেপ। মানে বাইনারি যারা অলরেডি শিখছেন বা শিখতেছেন, তারা কিন্তু অলরেডি জানেন যে থাকে না যে বাইনারি মেন্টররা যে আপনাদেরকে শিখাইলো যে ম্যাজিক্যাল ভি অর সামথিং, এটা হচ্ছে এই হচ্ছে এসএনআর। আবার এই ক্যান্ডেলটা যখন রিভার্স মোডে হবে, তখন এটা হবে এসএফ এসএনআর। এখন যে আসি স্টোরি লাইনে, যে আমাদের যখন একটা হায়ার টাইম ফ্রেম স্টোরি লাইন হবে, মানে উইকলি, আমি মান্থলির কথা বাদ দিই, মান্থলি অনেক লং টাইম, আমি উইকলির কথাই ধরতেছি। যে উইকলি টাইম ফ্রেমে আমাদের যখন একটা এসএনআর কনফার্ম হবে, এ শেপ বুঝছেন তো, মানে একটা বুলিশ ক্যান্ডেল, এরপর একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল, সামথিং লাইক। আমি একটু ড্র করেই দেখাই। যেমন এখানে একটা বুলিশ ক্যান্ডেল, এখানে এখানে বুলিশ ক্যান্ডেল আসছে, এ ফলোড বাই একটা বেয়ারিশ ক্যান্ডেল,
যে এখানে আবার হচ্ছে সরি ওকে একটা বেয়ারিশ ক্যান্ডেল। সো এইটাই হচ্ছে একটা এসএনআর, ঠিক আছে। এটা হচ্ছে একটা মাঝে 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 এই ক্যান্ডেলটা নিচে নেমে যায়, সেটা হয়ে যায় এনগালফিং ক্যান্ডেল, সেটা কিন্তু আরও পাওয়ারফুল। সেখানে সাপ্লাই জোন থাকে, তারপরে হচ্ছে এনগালফিং থাকে, অনেক অর্ডার থাকে। তো এইগুলো নিয়ে কিন্তু পরে ভিডিও আসতেছে, এইগুলো লাইফ চেঞ্জিং একটা টপিক যখন হবে, মানে এই ক্যান্ডেলের সাপ্লাই ডিমান্ড জোনগুলো। আমি এই কোর্সটা শেষ করার পরে অনেক ভিডিওই হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে যে একটা মানে শেপ হইলো, এটা একটা উইকলি শেপ। তো এখন এই উইকলি শেপে যখন আবার উইকলি মানে এই উইকলি শেপে যখন আবার সে যাবে রিভার্স করবে 100% এখান থেকে, মানে 100% বলতে তো কিছু হয় না, ধরেন যে আমি ধরে নিতে পারি লাইক 85%। আমরা প্র্যাকটিক্যাল দেখবো ইয়ের মধ্যে, মানে চার্টের মধ্যে দেখবো 85% এখান থেকে আপনি একটা ট্রেড পাবেন, ঠিক আছে। কারণ হায়ার টাইম ফ্রেম কখনো মিথ্যা কথা বলে না, লোয়ার টাইম ফ্রেম আপনাকে অনেক ঠকাবে। আপনি যদি ধরেন যে 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করে অভ্যস্ত থাকেন, আপনি প্রচুর লস করবেন, প্রচুর লস করবেন। কিন্তু আপনার যদি ধরেন অনেক ব্যালেন্স থাকে, যেমন বাইনারি ট্রেডারদের মতো এক ক্যান্ডেলে ট্রেড করে 1 মিনিটের ক্যান্ডেলে, সেটাও কিন্তু তাদের মানে লসের সীমা থাকে না, আবার মাঝে মাঝে প্রফিটও করে। তো এই ট্রেডিং মানেই হচ্ছে এরকম। আচ্ছা, এখন যদি আমি ধরি যেটা আমাদের একটা উইকলি এসএনআর, তো আমরা এই উইকলি এসএনআর থেকে যখন আমরা রিভার্স করব তখন হয়ে যাবে আমাদের এটা উইকলি রিজেক্ট উইকলি, অর্থাৎ WRW, এটাকে বলে WRW, উইকলি রিজেক্ট উইকলি। সেমভাবে এখানে যদি একটা ডেলি এসএনআর থাকে তাহলে হবে ডেলি রিজেক্ট ডেলি, এই দুইটাই। আবার মান্থলি রিজেক্ট মান্থলি থাকে, কিন্তু আমরা মান্থলিটা দেখাচ্ছি না কারণ ওটা অনেক হায়ার টাইম ফ্রেমে। তো এই উইকলি রিজেক্ট উইকলি, ডেলি রিজেক্ট ডেলি, এই দুইটা জিনিসই আমাদের স্টোরি লাইনে থাকবে। কারণ আমাদের স্টোরি লাইনে যখন এই সব জায়গা থেকে মার্কেট রিভার্স করে তখন সে আবার আর একটা এসএনআরের সন্ধানে যায়। মাঝখানে আপনি যত এইসব ছোট ছোট সুইং দেখেন, এইসব ছোট ছোট সুইং দেখেন, এইসব সুইং থেকে আবার এখানে নতুন করে একটা করে সুইং হবে, তারপর আবার নিচে যাবে, নতুন করে একটা সুইং হবে, তারপর নিচে যাবে, সুইং হবে আবার নিচে যাবে। আচ্ছা, এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো যে আপনি যখন মানে স্টোরি লাইনে ট্রেড করার প্ল্যান করবেন তখন কিন্তু আপনাকে মিনিমাম না হইলেও 40% ফান্ডামেন্টাল জানা লাগবে। কারণ ফান্ডামেন্টাল যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার স্টোরি লাইনের সাথে আপনি সিঙ্ক করতে পারবেন না। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার স্টোরি লাইন গেছে, আপনি টেকনিক্যালি ঠিক আছেন কিন্তু আপনি ফান্ডামেন্টালি রং হয়ে গেছেন। তো এই জিনিসটাও কিন্তু খুবই জরুরি। যেমন আমাদের ফান্ডামেন্টাল এবং স্টোরি লাইন কত সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে, আমি আপনাকে এখন একটা উদাহরণ দেখাইতেছি। চলেন আমরা একটু ইয়েতে যাই, কি বলে, আমরা এক্সএনএসে যাই, অ্যান্ড দেন আমরা যদি উইকলি থেকে আসি, মানে উইকলি মানে হচ্ছে মানে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম আপনি যখন অ্যানালাইসিস করবেন ওকে বলে টপ ডাউন অ্যানালাইসিস। সবসময় এটাই করবেন, আপনি লোয়ার টাইম ফ্রেম দেখে দেখে কখনো হায়ার টাইম ফ্রেমে যাবেন না। যেমন 5 মিনিট, কেউ 5 মিনিট দেখে, তারপর 15 মিনিট দেখে, তারপর 1 ঘন্টা দেখে, তারপর 5 ঘন্টা দেখে, এইভাবে করবেন না। সবসময় টপ ডাউন অ্যানালাইসিস করবেন, বড়টার থেকে দেখে দেখে ছোটোটার মধ্যে যাবেন। যেমন 4 আওয়ার, 1 আওয়ার, এরপরে হচ্ছে 30 মিনিট, 15 মিনিট, এইভাবে যাবেন। এটাকে বলে টপ ডাউন অ্যানালাইসিস। সো আমরা টপ ডাউন অ্যানালাইসিসে যদি যাই, আমরা দেখব যে এইখান থেকে মার্কেট একটা সুন্দর রিভার্স করে সে কিন্তু এটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল, যেমন 5500 গোল্ডের। এরপর সে যখন এখান থেকে মুভ করছে তখন কিন্তু সে মুভ করতেই ছিল অ্যান্ড দেন সে ফাইনালি তার এসএনআরটা খুঁজে পাইছে। যখন আমরা যদি লাইন, আমরা নর্মালি যদি ধরি যে এটাই একটা এসএনআর, ঠিক আছে, এটা একটা এসএনআর, এটা একটা এসএনআর, কিন্তু আমি কি বলছি যে সুইংয়ের মধ্যে যে সমস্ত এসএনআরগুলো হয়, যেমন এইটা যেমন এইটা আমাদের একটা এসএনআর হয়েছে। এখন এইখান থেকে সুইংয়ের মধ্যে যতগুলো হবে এইগুলা কিন্তু লেস ইম্পর্টেন্ট, আপনি এগুলা ধরলে আপনার মোটামুটি একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে, যদিও এখান থেকে সে প্রফিট দেয়, এভাবে প্রফিট দিয়ে যায়, কিন্তু তারপরে আপনাকে এটা ধরা যাবে না, এইভাবে ধরলে কিন্তু আপনি লসে থাকবেন। আচ্ছা, নেক্সট থিং ইজ দ্যাট আমরা যদি একটু লাইন চার্টে আসি তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার ভিউ পাইতেছি যে এইখান থেকে একটা এসএনআর কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে এই ইয়াটা।
এখন দেখেন যে এইখানে আমাদের একটা উইকলি এসএনআর আছে, এই উইকলি এসএনআরটাকে যদি আমি একটু ইম্পর্টেন্ট হিসাবে ধরি, অ্যান্ড দেন মার্কেট এইখান থেকে সুন্দরভাবে রিজেক্ট করে কত সুন্দরভাবে উঠে গেছে। ঠিক আছে, আপনি মান্থলিতেও যদি আসেন, মান্থলিতে কিন্তু আপনি দেখবেন না, আমি এই জন্যই বলছি যে মান্থলিতে এটা গ্যাপ এসএনআর হিসাবে আছে। গ্যাপ এসএনআর সম্পর্কে আমি হয়তো ভিডিও বানাই নাই, কারণ একটা একটা সেম সেম ডাইরেকশনের ক্যান্ডেল আমি একটু দেখাই। সেম ডাইরেকশনের ক্যান্ডেল যখন দুইটা একসাথে ওপেন ক্লোজ হয়, এরকম ওপেন ক্লোজ হয়, ওই মাঝখানেরটা হচ্ছে গ্যাপ এসএনআর বলে এটাকে। গ্যাপ এসএনআর বলে, ওভারল্যাপ এসএনআর বলে। মনে করেন যে মার্কেট আবার যখন এখানে আসবে, এখান থেকে এটা বাউন্স করবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাপ এসএনআর, এই জিনিসটা মনে রাখবেন। তো এখন দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট খুব সুন্দরভাবে মুভ করছে, অ্যান্ড দেন এখান থেকেও সেম জিনিস যে উইকলি এসএনআর। আচ্ছা, এইটার সাথে ফান্ডামেন্টালি কি সিঙ্ক করছে? ফান্ডামেন্টালি আমাদের যখন এইখান থেকে মার্কেটটা পড়ে, তখন কিন্তু আমরা সবসময় ডলারের বাজার অনেক হাই দেখছি। ওই সময় কিন্তু আপনি যদি ডিএক্সওয়াইতে যান এবং এইটার সাথে এইটুকুর সাথে এইটুকু সিঙ্ক করানোর চেষ্টা করেন, আপনি দেখবেন যে ওই সময় ডলারের বাজার অনেক হাই ছিল। ঠিক আছে, কারণ ওই সময় ইরানের সাথে আমেরিকার যুদ্ধ ছিল এবং ইরানকে মুহুমুহু হামলা করতেছিল আমেরিকা, অ্যান্ড দেন ডলারের বাজারটা কিন্তু ওইভাবে উঠছে, গোল্ড রেটটা একটু ডাউন ছিল। তো এখন কিন্তু তারা সমঝোতার দিকে যাচ্ছে, যার কারণে মার্কেট একটা নির্দিষ্ট এসএনআর এসে এখান থেকে বাউন্স করছে। তো এইভাবেই স্টোরি লাইনটা ক্রিয়েট করে। এখন এই যে উইকলি এসএনআর থেকে সে বাউন্সটা করতেছে, সে কোন পর্যন্ত যাবে? অফকোর্স সে তার নেক্সট উইকলি এসএনআর খুঁজবে। উইকলি এসএনআর কই আছে? একটা আছে এই জায়গায় আর একটা আছে এই জায়গায়। এখন আপনি যদি মানে 5 বছরের বাচ্চাকে দিয়ে টেকনিক্যালিও চিন্তা করেন যে আমাদের এইটা লেস ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কিন্তু সে ঘুরবে, হালকা হইলেও ঘুরবে, কিন্তু তারপরেও আমাদের ইম্পর্টেন্সই কোথায় আছে? টপে আছে। কিন্তু গোল্ড যেভাবে বাই হইতেছে, এইসব এসএনআর আমার মনে হয় না একে হোল্ড করতে পারবে। সে এটাকে ব্রেক করে চলে যাওয়ার পসিবিলিটি আছে। আবার এখান থেকে যদি সে রিভার্স করে, অথবা ওয়ার্ল্ডে যদি আরও অনেক ফান্ডামেন্টাল কাহিনী কিছু ঘটে যায়, তখন দেখবেন এখান থেকে আবার মুভ করছে নিচের দিকে। ঠিক আছে, এখন স্টোরি লাইনের আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন, এলটিএফ। অর্থাৎ আপনি যখন ট্রেড করবেন, আপনার আমার মতো আমজনতা এইসব বড় বড় টাইম ফ্রেমের সময় বড় বড় ট্রেডার যারা থাকে, যেমন ইনস্টিটিউশনাল হেড ফান্ডস, ব্যাংক, ওয়েল, যত বিলিয়নার আছে, এদের কাছে তো আর আমরা কুলাবো না। যেমন ধরেন যে যখন মার্কেট এই জায়গায় আসছিল, মার্কেট কিন্তু এটা একটা উইকলি এসএনআর, এটা কোনো মামুলি এসএনআর নয়, এটা কোনো মামুলি বিষয় না। এটা কত সালে, মানে 2025 সালের নভেম্বরে হয়েছে, আর এটা আসছে কখন? 26 সালের জুলাইয়ে আসছে। তাহলে চিন্তা করেন মিনিমাম 6 থেকে 7 মাসের মধ্যে এখানে কি পরিমাণ অর্ডার অ্যাকুমুলেশন করছে মার্কেট, আপনারা মানে চিন্তাই করতে পারবেন না। সো মার্কেট এইখান থেকে অ্যাকুমুলেশন করার পরে অ্যান্ড দেন এইখান থেকে কিন্তু সে একটা সুন্দর রিভার্স করছে। এখন রিভার্স করার পরে আমরা কনফার্মেশনটা নেব কীভাবে? কারণ আমরা এখানে যদি হেজ ফান্ডের সাথে যদি আমরা ট্রেড করতে যাই, আমাদের এই $6,000 ব্যালেন্স চোখের পলক ফালাইতে পারবো না, সে চলে যাবে। চোখের পলকই ফালাইতে পারবেন না আপনি, হাওয়া হয়ে যাবে এখান থেকে। এখন তার জন্য আমাদের কি করা উচিত? তার জন্য আমাদের এলটিএফ কনফার্মেশন শিখতে হবে। এখন স্টোরি লাইনের এলটিএফ কনফার্মেশন কীভাবে কাজ করে? স্টোরি লাইনের এলটিএফ কনফার্মেশন হচ্ছে টাইম ফ্রেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে 4 আওয়ার আর একটা হচ্ছে 1 আওয়ার। এত প্যারা নেওয়ার আপনার কোনো দরকার নাই, আপনি সিস্টেম ফলো করবেন, প্রফিট আপনার এমনি হয়ে যাবে। কিন্তু একটা কথা হচ্ছে, পৃথিবীর কোনো সিস্টেম 100% কাজ করে না, এটা আপনাকে মানতে হবে। কারণ এই পৃথিবীতে যত ট্রেডার আসলে সবাই এইভাবেই ট্রেড করছে, কারোর উইন রেট 60%-এর উপরে আমার মনে হয় ছিল না। আর যারা বলে যে আমাদের অ্যাকুরেসি 80%, ওরা 2 দিন ট্রেড করে কয় আমাদের অ্যাকুরেসি 80%। সে 2 মাস 3 মাস ট্রেড করে বলুক যে তার অ্যাকুরেসি 80%, তাহলে আমরা বলবো না আসলেই জিনিয়াস। কিন্তু এটা কখনো ছিল না। আপনার সিস্টেম ফেল করবেই, কিন্তু আপনাকে সিস্টেমেই কাজ করতে হবে। আপনি সিস্টেম ছাড়া সিস্টেম ইয়েতে যাবেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এখন ধরেন আমাদের এসএনআর আসলো, ওকে ফাইন, এখানে আমাদের এসএনআর হয়েছে, সে মার্কেট কনসালটেশন করে আবার আসছে, জাস্ট লাইক দিস ওয়ান, যেখানে আসছে কনসালটেশন করে নামতে নামতে আবার আসছে, এখান থেকে বাউন্স করছে। তাহলে এটা যে বাউন্সটা করলো, এখন আমরা এখানে কনফার্মটা হবো কীভাবে? কনফার্ম হওয়ার দুইটা রাস্তা আছে। আমি প্রিমিয়াম মানে বিষয়টা হচ্ছে প্রিমিয়াম কোর্সের মতো আমি বলে দিই, কারণ কনফার্মেশন, এলটিএফ কনফার্মেশন অনেক সেন্সিটিভ জিনিস, এগুলো আপনাকে
মানে না শিখলে আপনি যতই মনে করেন যেগুলো আয়ত্ত করেন, আপনি কিন্তু দিন শেষে লুজার। এলটিএফ কনফার্মেশন করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু আগে ক্যান্ডেলগুলো ড্র করব, তারপরে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো। যেমন আমি রেড ক্যান্ডেল, যেমন আমার মার্কেটটা নামতেছে, আমার ক্যান্ডেল হচ্ছে এখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড দেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেন আবার এখান থেকে রেড ক্যান্ডেল আবার হয়েছে, আমার এখান থেকে আবার রেড ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, তাইলে কি হইলো যে আমার এসএনআরটা এই পর্যন্ত আসলো, আসার পরে কিন্তু সেখান থেকে বাউন্স করার একটা পসিবিলিটি থাকবে। ওকে ফাইন, এখানে একটা হ্যামার বানাইলো আইসা, ধরে নিয়ে আমি একটা গ্রিন কালারের হ্যামার বানাইছি। ঠিক আছে, এটা একটা এসএনআর ছিল, ধরে নিয়ে এটা একটা এসএনআর ছিল, এখান থেকে হ্যামার বানাইছে, অ্যান্ড দেন হ্যামার থেকে সে যখন এইখান থেকে মুভ করবে, অর্থাৎ আমি গ্রিন ক্যান্ডেলের কথাই বলতেছি, এখান থেকে যখন সে মুভ করা শুরু করবে, তখন এইটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এসএনআরের ভাষা, এটাকে বলে ডিএল। ডিএল মানে কি? ডিএল মানে হচ্ছে ডিসিশন লেভেল, মানে এইটাকে আমরা সিদ্ধান্ত নিব, জাস্ট লাইক, মানে নট লাইক মানে মার্কেট স্ট্রাকচার শিফট অর ক্যারেক্টার চেঞ্জ, বাট এইটার একটা বিশেষত্ব আছে যে আমাদের ডিসিশন লেভেল ব্রেক করা লাগবে, এবং এইটা মাস্ট হওয়া লাগবে 1 আওয়ার অর 4 আওয়ারে, 1 আওয়ার অথবা 4 আওয়ারে হওয়া লাগবে। যদিও 4 আওয়ারে হয় তাহলে খুব ভালো, 1 আওয়ারে হইলেও ভালো, আপনি ওইটা থেকে একটা রিস্ক নিতে পারেন, বাট ইজ স্টিল এ রিস্ক। বিষয়টা এমন না যে আপনি এখান থেকে মানে উইন করবেন, ইট ইজ স্টিল এ রিস্ক। সবাই এইভাবেই করে। সো আমরা যদি এইখান থেকে মানে ক্যান্ডেল ধরে ধরে আরও গেলাম, তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের এক্সট্রা কনফার্মেশন। কিন্তু অনেকে যারা এক্সপার্ট আছে, বা আমরা না, বা আমি না, এক্সপার্ট যারা আছে, তারা হ্যামার থেকেই তারা এখান থেকে একটা ট্রেড নেওয়ার প্ল্যান করবে। ঠিক আছে, এটা খুবই ভালো যে আপনি হ্যামারের কনফার্মেশন নিয়ে যদি একটা ট্রেড নেন, সেটা খুবই ভালো। কিন্তু আমরা সবসময় ওয়েট করবো এই ডিসিশন লেভেলটা ব্রেক করার জন্য। এই ডিসিশন লেভেল ব্রেক করে যে মার্কেট উপরে ক্লোজ করে, নেক্সট আপনি এখান থেকে যাইতে পারেন। এইটা হচ্ছে আমাদের স্টোরি লাইনের থেকে ট্রেড নেওয়ার মেইন কনসেপ্ট। এখন আপনি যদি আমাকে বলেন চার্টে দেখাইতে, আমি চার্টে দেখাইতে পারবো, কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কখনো কোনো কিছু 100% পিকচার পারফেক্ট হয় না। আপনি এখানে দেখছেন যে বাউন্স করে চলে গেছে, কিন্তু আপনি মার্কেটে ওরকম খুঁজেই পাবেন না। দেখবেন যে হিবিজিবি হচ্ছে, এই কিসের ডিসিশন লেভেল, কিসের কি লেভেল, কোথাও তো আমি পাচ্ছি না এটা। ঠিক আছে, এরকম পাবেন না। কিন্তু আপনি 4 আওয়ারে গেলে আপনি অনেক পাবেন এখান থেকে। যদিও এখানে ক্যান্ডেলে অনেক গ্যাপ সৃষ্টি করছে, যার কারণে দেখতে একটু সমস্যা, কিন্তু আমরা কিন্তু যদি দেখি, আমরা দেখব যে ইন দ্য মিন টার্মসে, যেমন আমরা স্টোরি লাইনেই যদি ট্রেড করি, আমাদের টাইমিং সেন্সটা অনেক ভালোভাবে ধরে রাখতে হবে। সামথিং লাইক যে এইখানে আমার মাসটা শেষ হয়েছে 30শে জুলাই, 1 আগস্ট শেষ হয়েছে, মানে নতুন মান্থলি ক্যান্ডেল, বুঝেন? নতুন মান্থলি ক্যান্ডেল, কিছু একটা ঘটবে, অনেক বড় কিছু একটা ঘটবে। এইটা কিন্তু বিলিয়নার লজিক। আমি আপনাকে যেটা বলতেছি, এটা বিলিয়নার লজিক। বিলিয়নাররা এইভাবে চিন্তা করে যে আমার ওই খুচরা ট্রেডারদের সাথে আমি যাব না, উইকলি ট্রেড করে, তারপর ডেইলি ট্রেড করে, ইন্টারডে ট্রেড করে, ওদের সাথে আমি যাব না। আমরা মানে বিলিয়নাররা যেটা চিন্তা করে যে আমি যাব মান্থলি, নতুন মাস আসবে, আমি ঢুকে যাব মার্কেটে, এবং তারা ঢুকছে। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার যে 4 আওয়ারে ডিসিশন লেভেল ব্রেক করছে। এইখান থেকে আপনি দেখেন যে এইভাবে কীভাবে মার্কেটটা উঠে গেছে। মার্কেটটা এখান থেকে ওঠার কারণ কি? এখানেও তো ডিসিশন লেভেল ব্রেক করছে, এখানেও তো ব্রেক করছে, গেল না কেন? এটাই হচ্ছে টাইমিং সেন্স বলে এটাকে। টাইমিং সেন্স সব ক্ষেত্রে, আপনি মান্থলি বলেন, উইকলি বলেন, ডেইলি তো অবশ্যই। আর ডেইলি টাইমিং সেন্স তো আমরা সবাই জানি যে কিল জোন, মানে আইসিটির কিল জোন, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, এই সেশন, ওই সেশন, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এই লঙ্গার টাইম ফ্রেমের লজিকটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তাইলে কিন্তু আপনি স্টোরি লাইনে ট্রেড করতে পারবেন। ঠিক আছে,
তো আমি আর কিছু এক্সপ্লেন করবো না, অনেক বলছি। তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আর যদি কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওতে, যেন পরবর্তীতে আরও ভিডিও বানাতে পারি। কারণ আমি হচ্ছে এখন থেকে আরও বেশি ইজি স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব, মানে খুবই ইজি। যেমন ধরেন যে আপনি ইনগালফিং থেকে কিভাবে 80% অ্যাকুরেসিতে ট্রেড করতে পারেন, যেটা আমি বেসিক্যালি করি, ঠিক আছে? সেইভাবে আপনি ট্রেড করতে পারেন। আর আমার এখানে তো ট্রেডিংয়ের ব্রেকডাউনটা আমি করব আর একটা ভিডিওতে, যেটা আমার করার কথা ছিল। সো আমি করি নাই, ওই দিন আমি একটা ট্রেড নিছি, যেটা আমাকে একটু লসও দিয়েছে, প্রফিটও দিয়েছে। মানে টক জাল মিষ্টি এরকমই তো হয়, ট্রেডিং মানেই তো তাই। সো এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।